কোথাও আশ্রয় মেলেনি। দেশ ছাড়ার 4 দিন পরও কোনো দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি। এমনকি যে বন্ধু দেশে আছেন, রাজনৈতিক ও কূটনৈতিক কারণে সেখানেও থাকতে পারবেন না তিনি। তাহলে কোথায় যাবেন? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? কোনো দেশ কি নেবে তাকে? শেখ হাসিনার চরম এই সংকট সমাধানে উঠে পড়ে লেগেছে ভারত। দেন দরবার চলছে বিভিন্ন দেশের সাথে। এর মধ্যে যুক্তরাজ্যকে রাজি করাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সাথে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তাদের আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে শেখ হাসিনা ইস্যুতে কি আলোচনা হয়েছে তা জানাননি তিনি। সেই সাথে শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সে ব্যাপারে স্পষ্ট কোনো মন্তব্যও করেননি তিনি। মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শেখ হাসিনার উপরই নির্ভর করছে তার ভবিষ্যৎ পরিকল্পনা। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এর মধ্যে ব্যাখ্যা করেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আসার অনুমোদন একটি সংক্ষিপ্ত নোটিশে দেওয়া হয়েছিল। তবে শেখ হাসিনার পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করা এখন ঠিক হবে না। বাংলাদেশের জনগণের ঘনিষ্ঠ বন্ধু ভারত, তাই আমরা চাই যত দ্রুত সম্ভব সেখানে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক, স্বাভাবিক জীবন শুরু হোক।